नमस्कार बंधुरा आपनारा देखছেন कुकिंग हाउस অফ অনিমা। টাইটেলে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি রান্না করব। হ্যাঁ, আমি আজকে চিংড়ি সবজি রান্না করব। তার জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। এদিকে দেখো সবজি আমি কেটে নিয়েছি। কড়াইটার তেলটা গরম হতে থাক। মিষ্টি কুমড়ো, ছিম, বেগুন, কাঁচকলা, মূলো, সাদা মূলো কেটে নিয়েছি, আলু, গাজর, এগুলো সব আমি কেটে নিয়েছি। একটা গাজর শুটকো শুটকো হয়ে গেছিলো, সেটাও আমি কেটে নিয়েছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে হাফ চামচের মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিসের পর কি দিচ্ছি। কালো জিরেটা ফোড়ন হয়ে গেলে আমি এই সবজিগুলো দিয়ে দেব। আলুও কেটে নিয়েছি, আলুটা তোমাদেরকে বলা হয়নি, এই যে আলু কেটে নিয়েছি। সবজিটা একটা থালায় ধরেনি, তাই এই গামলাতেও কিছুটা রয়েছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। এবার সম্পূর্ণটা আমি মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা স্কিপ করো না এবং ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু বান্ধবদের মধ্যে। আর যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এটা এখন তো বেশি ইয়ে করা আছে না, কড়াইয়ের বাইরে হয়ে যাবে, সেই জন্য আমি এটা এমনিতেই ঢেকে দিলাম। তরকারিটা একটু মজতে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এই তরকারিটা যেহেতু জল পড়বে না, সেই জন্য এই তরকারিটা বেশি বড় করে রান্না করা যাবে না। আমি লো টু মিডিয়ামে দিয়েই রান্না করছি। সম্পূর্ণটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মিশিয়ে দিলাম নুন, হলুদ। সম্পূর্ণটা মেশানো হয়ে গেছে। তখন তরকারিটা ভর্তি ছিল, মেশাতে পারিনি, একটুখানি মজে গেছে, তাই জন্য এবার আমি ভালো করে মিশিয়ে দিলাম। আরও একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। এবার আমি দেখবো এগুলো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো কিন্তু গোটা গোটাই আছে, কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে কড়াইটা খালি করে নেব। দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খালি করে সবজিগুলো একটা বাটিতে তুলে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এদিকে দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর রসুন নিয়ে নিয়েছি, আর এখানে 5টা কাঁচা লঙ্কা চেরা, সেটা আমি থালায় রেখে দিলাম। এদিকে দেখো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। চিংড়ি মাছগুলো সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি, একটুও খোসা নেই। এবার আমি অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। প্লিজ ভিডিওটি কন্টিনিউ করো, স্কিপ করো না। এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ স্বাদ হয় খেতে। প্লিজ বন্ধুরা, এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখো 5 ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন।
এবার রসুন পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে নেব। দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা এখানে রয়েছে, আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আমি যেইভাবে করছি প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। এবার চিংড়ি মাছটা একটু ভেজে নেব। বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলি, পেঁয়াজের সাথে যদি এইভাবে ভেজে চিংড়ি মাছ রান্না করা যায় তাহলে স্বাদ বেড়ে দ্বিগুণ হয়। দেখো চিংড়ি মাছ ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোটুকু। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, চিংড়ি মাছের মধ্যে তো নুন দেওয়া ছিল। টমেটো আর পেঁয়াজ অনুপাতে আমি নুন দিয়ে দিলাম। এবার মশলা অ্যাড করব। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, উঁচু 1 চামচ দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো। লঙ্কার পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 1/2 চামচ লঙ্কা দিলাম। যারা ঝাল পছন্দ করো তারা আরেকটু ঝাল দিতে পারো, কেননা চিংড়ি মাছটা আমাদের বাড়িতে সব মিষ্টি মিষ্টি তরকারি হয়। তাছাড়া আমি এখানে আরো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ সমেত। এবারে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না একটা সুন্দর তরকারির থেকে গন্ধ না বের হচ্ছে। দেখো খুন্তি দিয়ে আমি সম্পূর্ণটা মিশিয়ে দিয়েছি, সবজি তরকারি চিংড়ি মাছ মশলা সব মিশিয়ে দিয়েছি। এবার আমি লো টু মিডিয়ামে রেখে রান্না করব। আমি প্রায় 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা শুকনো শুকনো তরকারিটা হয়েছে। নুনটা একটু কম হবে চেক করে দেখলাম, তাই একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটুখানি চিনি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন লোতেই রেখেছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা ভিডিওটি দেখো পুরোটা তারা তো বুঝতেই পারি, এবার যারা না দেখে তাদেরটাও বুঝতে পারা যায়। এখন ইউটিউব এমন করে দিয়েছে, অনেকে না দেখে কমেন্ট করে চলে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই রয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম।